এই রেসিপিটা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো ভালো করে গরম করে নিয়েছি। এবার তেল একটু হালকা করে কড়ার চারি সাইডে এরকম নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে খুব সামান্য 1 চিমটে লবণ দিয়ে দেব আর একটুখানি হলুদ গুঁড়ো, খুব সামান্য করে। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নেব। এবার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এখানে আমি সেদ্ধ করে রাখা ডিম 3টে ডিম নিয়েছি এবং 3টে ডিম হাফ হাফ করে এরকম করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য। তো ডিমগুলোকে এরকম করে একটু হালকা করে ভেজে নেব। তবে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা, যাতে করে ডিমের কুসুমটা যেন ছাড়িয়ে না যায়। খুব আলতোভাবে ডিমের অংশগুলোকে ভেজে নিতে হবে। তলার পিঠটা 1 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এবার খুব হালকা করে আলতোভাবে উল্টে দেব, যাতে করে অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে পারি। এখানে কিন্তু বন্ধুরা এই ডিমগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। শুধু খেয়াল রাখতে হবে যাতে ডিমগুলো ছাড়িয়ে না যায়। অপর পিঠটা ওই একই রকম ভাবে ভেজে নিয়েছি 1 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রেখে। তো দুই পিঠই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এরকম সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো 5 ফোড়ন। এখানে একটা রসুন আধা বাটা করে নিয়েছি আর 1-2 আদাও বেটে নিয়েছি। তো সেগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভালো করে সমস্ত কাঁচা সবজিগুলো এখানে কষিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এরকম সরু সরু ফালি করে আলু ভাজার মতো করে কেটে রাখা আলু। আলুগুলোকে কিন্তু বন্ধুরা আমি এখানে এরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছি। তো সমস্ত আলুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। 3 মিনিট মতো আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এতে করে কিন্তু বন্ধুরা আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে খুব অল্প করে একটু জল দিয়ে দেব। হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর জল দিয়ে আলু এখানে আবারও 2 থেকে 2.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তো আলুগুলো কিন্তু বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে। আর এই সময় কিন্তু এই আলুর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে।
তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, আবার খুব কম দেওয়ারও দরকার নেই, বেশ পরিমাণ মতো জল দিতে হবে। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল দিয়ে রেসিপিটা 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি হাই আঁচে রেখে। তো এবার আমি চেক করে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে। তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে দেব আর উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেব। আর এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরকম ডিমের রেসিপিতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা বেশ দারুণ লাগে। বেশি দেওয়ার দরকার নেই, কিছুটা ছড়িয়ে দিলেই হবে। ধনেপাতা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে হাই আঁচে রেখে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলও কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে। আর আগেই তো আমি দেখালাম যে আলুও খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব। হালকা একটু মিশিয়ে নেব এরকম করে। গরম মশলা দিয়ে একদম লো আঁচেতে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দিয়েছি। তো ঝোলটাও কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর রান্নাটা আমার এখানে একদমই কমপ্লিট। গ্যাসটাকে আমি এবার অফ করে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আজকে এই যে সুন্দর ডিমের আলুর রেসিপি, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা অবশ্যই বাড়িতে একবারের জন্য হলেও রান্না করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে এই রেসিপি খেতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।